খুব খেয়াল করবেন, সামিনা ও তাআনা, শুনতে হবে গ্রহণ করার নিয়তে। কি করার নিয়তে? তাহলে বক্তার এমন কিছু আলোচনা করা দরকার যে আলোচনাগুলো শ্রোতারা যেন গ্রহণ করতে পারে। আমার রাসূল 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহর সঙ্গে মেরাজ করেছে। আমরা কি কোনোদিন 7 আসমান পাড়ি দিতে পারবো? এটা শুধুমাত্র আমাদের নবীর জন্যে আল্লাহ খাস করেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূলকে যেইটা দিলেন, যেই নামাজ সম্পর্কে কোরআনে 82 বার আল্লাহ বললেন, সে নামাজ কিন্তু আমরা আদায় করতে পারবো। জোরে কোন কথা, ঠিক কিনা? পারবো কি পারবো না? আমরা কিন্তু 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে যাওয়ার পারবো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারবো। তো সেই নামাজ সম্পর্কে আপনাদের সামনে আজকে কিছু আলোচনা হবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ, খুব খেয়াল করবেন, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, বেশি রাত্রে ভূমিকার দরকার নাই। আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে তোমাদেরকে শোনাবো। কে বলতেছে? খেয়াল করেন, আল্লাহ রাসূল বলতেছে। আপনারা বলেন তো, রাসূলের জীবনের প্রত্যেকটি কথার গুরুত্ব আছে না নাই? কারণ রাসূল যেগুলো কথা কয় সেগুলো কি রাসূল নিজে কয় না আল্লাহ কয়? যার দলিল হচ্ছে আল্লাহর কোরআন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমার নবী নফসের তাড়নায় একটা কথাও বলেনি, নিজের ইচ্ছা মতো একটা কাজও করেনি। রাসূল যা কিছু বলেন, যা কিছু করেন, সব আল্লাহর ওহী অনুযায়ী করে, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, রাসূল যে কাজগুলো করছেন, এ কাজ কি রাসূল নিজের করছেন না আল্লাহর করছেন? বুঝলেন আপনারা? রাসূল কার কাজ করছে? আল্লাহ। কিন্তু এই রাসূল আল্লাহর কাজ করতে গিয়ে পিটন খাসে কে? রাসূল খাসে না আল্লাহ খাসে? তাহলে আল্লাহর কাজ করতে গেলে কি হয়? এটা আমাদের স্বীকার করা লাগবে। আজকে যারা বলে আমরা আল্লাহর কাম করি কিন্তু সারা জীবনে একটা পিটনও খাইনি, এরকম কিছু লোক আছে না নাই? জোরেকান আছে না নাই? সবসময় বলে আমি নবীর কাম করি, নবীর দাওয়াত দেই। তো তোমার শরীরের কাপড় খোলো তো দেখি, দাগ আছে কিনা। তো গোটা শরীর তেল তেলা, তার মানে বোঝা গেল আল্লাহর কাজ করতেছে না। আল্লাহর কাজ যারাই করবে, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা বাতিলের দ্বারা আক্রমণ হয়েছে। ওরা কোনো কথা ঠিক কিনা? আজকে আল্লাহর কাম করে, বাতিল খালি সহযোগিতা করে, কি লাগবে সব দিবে। ভাইজান, আসরের নামাজের পরে আল্লাহর নবী নিজের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। রাসূল কিন্তু বলতে পারতেন আসরের নামাজের আগে, কিন্তু আসরের নামাজের আগে না বলে পরে বললেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল, যত গুরুত্বপূর্ণ কথা হোক না কেন, নামাজের চাইতে গুরুত্ব কম। আল্লাহ রাসূল কি বলেছেন? নামাজের আগে না পরে? তাহলে কি বুঝলেন? আগে নামাজ, তারপরে কথা। আজকে আমাদের বাংলাদেশে সব কিছুর গুরুত্ব মানুষ দিছে, কিন্তু নামাজের গুরুত্ব দেয়নি। একটা গান গাইছিল ছোট্ট একটা বাচ্চা, কাজকে বলো আমার নামাজ আছে, একটা গান গাইছিল না? এই গান একদিন আমি দেখলাম ইউটিউবে খোঁজ করে, যে বর্তমানে এই গানের ভিউ কি, ভিউ মানে কতবার মানুষ এই গান শুনছে, কতবার এই গান দেখছে। দেখা গেল প্রায় 17 মিলিয়ন। কত? 17 মিলিয়ন মানুষ এই গানটা শুনছে। তার মানে বোঝা গেল এখনো মানুষ নামাজকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ভালো যদি না বাসতো তাহলে এত মানুষ কেন এটা দেখলো? এখনো বাংলার মানুষ নামাজ আদায় না করুক, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কি না? মনে করেন আপনাদের এখানে মাদ্রাসার পাশে মসজিদ আছে না নাই? এই মসজিদ ভাঙ্গার জন্য যদি হিন্দুরা আসে, কারা আইছে? হিন্দুরা। তা আপনারা বলেন তো, এই হিন্দুদেরকে বাধা আগে কে দিবে, নামাজি না বেনামাজি? না, নামাজিরা বাধা দেবে না। নামাজিরা বলবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, ওরা ভাঙ্গা দিয়ে যাক, আমরা নতুন করে একটা কর্ম, অসুবিধা কি, গন্ডগোল করার দরকার নেই। জোরে কোন কথা ঠিক কি না? আর বেনামাজিরা বলবে জীবনে নামাজ পড়তে পারি নাই, আজকে মসজিদের জন্য শহীদ হবার চাই। কারণ আমি দেখছি ভাইজান, আমার এলাকার 2 বেনামাজি গন্ডগোল লাগা বলতে, বিশ্বাস যদি না করিস মসজিদ ছিয়া কমো।
তখন আমি কইলাম, কে রে পাগলা, তোরা নামাজ পড়িস? কয় না। তো নামাজ পড়িস না, মসজিদের গুরুত্ব কেমনে বুঝিস? কয় হুজুর, নামাজ না পড়লে কি হবে? মসজিদ আল্লাহর ঘর, আমাদের বিশ্বাস। জোরে করে সুবহানাল্লাহ। আসলে ওনাদেরকে আমরা নামাজের ওয়াজ করতে পারিনি বলে ওনারা নামাজ ধরে নাই। হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে ছাড়বে না যে কি ওয়াজ করলে, যে ওয়াজ শুনে মানুষ নামাজই হয় না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ নামাজের আগে না পরে। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন হলেন হযরত বেলাল, যার আজান শুধু মুসল্লির কানে যায় না, স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেই মুয়াজ্জিন দিলেন আসরের নামাজের আজান। আসরের নামাজের আজানের পরে কমপক্ষে আমাদের এলাকায় 15 মিনিট পর জামাত হয়। আপনাকে এলাকায় কখন হয়? 15 মিনিট পরে। এক ওয়াক্ত নামাজের খালি 8 ঘন্টা পরে, সেটা ফজরের। কারণ ঘুমোর থেকে চেতন করে তাক আবার সাইজ করে মসজিদ আসতে একটু সময় লাগবে, যেরকম ঠিক কিনা, এই জন্যে 8 ঘন্টা। আমি দেখছি আমার এলাকায় ফজরের আজানের 8 ঘন্টা পরে ফজরের জামাত হয়। জোহরের আজানের 15 মিনিট, আসরের আজানের 15 মিনিট, এশার আজানের 15 মিনিট পরে এই 3 ওয়াক্ত জামাত হয়। কিন্তু মাগরিবের আজান দেওয়ার পর যদি মুসল্লির হিসাব করে আসরের মতো, জোহরের মতো, ফজরের মতো যাব, এই নিয়ত করে যদি আসে, তাহলে এসে দেখবে মসজিদ আছে, নামাজ নাই। জোরে কান কি নাই? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে 4 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার 15 মিনিট, কমপক্ষে 15 মিনিট পরে সেই নামাজ হয়, কিন্তু মাগরিবের নামাজের আজান দেওয়ার সাথে সাথে কেন মাগরিব হয়? আপনারা কি জানেন? না জানলে সত্যি কথা বলবেন, জানি না। এই জানি না বলতে আপনাদের শরম লাগতেছে? শরম? কারণ পড়লে জানা লাগবে। ভাইজান, আপনার নামাজ পড়েন তো কেন জানেন না? হ্যাঁ, পড়েন তো আপনি জানেন না কেন? আমার এলাকার এবার এক ছেলে এসএসসি ফেল করছে, যে রেজাল্ট এবার দিয়েছে তারপরও কি ফেল। তাই আমি কইলাম, কিন্তু তুই পড়িস নি? তো সাইড থেকে একজন বলে, খুব পড়ছে হুজুর। তো পড়লি তো ফেল করলি কেন? তখন একজন বলতেছে, পড়ছে ঠিকই, কিন্তু মনোযোগ দেয়নি। মনোযোগ। আজকে আমরা অনেকেই নামাজ পড়তেছি, কিন্তু নামাজের মধ্যে আমাদের মনোযোগ নাই, যার কারণে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ কয় নামাজের জোরে। কি হলে তোর কি ভূত ধরছে নাকি? হ্যাঁ, আশ্চর্য ধরনের কথা রে। এত রাত্রে এরা 4 জন এসগি টাকা বোঝেন না, কাঁচা টাকা। এক পকেটে যদি 4টা লোড থাকে, 4টে, আপনি যখন রাস্তাতে যাবেন জনগণ বুঝবে আপনি টাকাওয়ালা। মানে খালি বাড়ি ঝুনুর 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 বাজ হয়। কে রে? ওই পকেটে 500 টাকার 20টা লোড আপনি রাখেন, কোনো শব্দ নেই, কিন্তু কাঁচা টাকা। এরা হচ্ছে এসগি। এক জায়গায় যদি 4-5 জন হয়, খালি ঝুনুর ঝুনুর শব্দ হবে। এরকম মাঝে মাঝে বসে দাও, মাঝে মাঝে। এত রাত্রে ছোট ছোট বাচ্চারা ঘুরতেছে, এর বাপ মাও নাই, খোঁজ করা দরকার। একটা গরু যদি সন্ধ্যার সময় গোয়াল ঘরে না ওঠে, কি টেনশন, আমার গরু গেল কোথায়? মেয়ে মানুষেরা মুরগি যদি ঘরাত না ওঠে, দেখে এক মোরগ ওঠার কথা ওঠেনি, মেয়ে মানুষ কয়, কে রে আমার মোরগ গেল কোথায়? তখনই লাইটটা খুঁজতে খুঁজতে অন্য বাড়ির যায়, দেখে ওর মোরগ 14ই ফেব্রুয়ারি পালন করবার আর এক বাড়ি ঢুকছে। মুরগির প্রেমে। ধরে কারণ কার প্রেমে? হ্যাঁ, মোরগ, মুরগি, গরু, ছাগল যদি সন্ধ্যায় না ওঠে তাহলে মানুষ খোঁজ করে। আর এত রাত্রে এরা কেউ কেউ করে, এরকে বাপ মাও গেল কোথায়? এই বচ্চা ঠিক মতো বচ্চা, এরা কি ডিস্টার্ব। তো যেই কথা বলতেছিলাম, কারণ আপনারা ঘুম পাড়বেন, টুকবেন আর ওয়াজ শুনবেন, তা হবে না। আমার ওয়াজের মধ্যে চেতন থাকা লাগবে। ধরে কারণ ঠিক চেতন থাকে। চেতন করার যে ওষুধ দেওয়া দরকার মাঝে মধ্যে দিব, অসুবিধা নেই। হ্যাঁ, একটু চেতন থাকেন আপনারা। পিছনে যারা আছেন ঠিক আছেন? লিল্লাহে তাকবীর।
জনগণ বুঝুক যে বক্তা একলাই নাই, তার সামনে কিছু লোক আছে। সুবহানাল্লাহ বলেন। আসরের নামাজ পড়ে, এই মাত্র আসর নামাজ পড়ে জমি দেখতে গেছে। কি দেখতে গেছে? জমি দেখতে গেছে, দেখে ওপর জমির পানি আছে, নিচকের জমি ওর জমির পানি নাই। চিন্তা করতেছে কে উপরে খলখলা পানি, আমার ডাক পানি নাই। চারিদিকে তাকায় দেখে কেউ আছে কিনা, আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে কাটা দিয়ে আল ভাঙ্গা দিয়ে ও আবার হাত ধুয়ে উপর দিকে তাকায় দেখে কেউ দেখেনি। আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আসরের নামাজ কয় রাকাত? মাশাআল্লাহ, একটা মুরব্বী পর্যন্ত 4 রাকাত করছে। আপনি খালি 4 করলেন যে, মানে তার মানে বোঝা গেল 4-এর মধ্যে আছে, 8-এর মধ্যে নাই। আপনি না পড়েন, আপনি নামাজ যদি না পড়েন সমস্যা নাই, কিন্তু কমানোর অধিকার আছে? কমানোর অধিকার আছে নাই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরের আগে 4 রাকাত সুন্নত, আসরের আগেও 4 রাকাত সুন্নত, এই 2 সুন্নতের গুরুত্ব কি? আল্লাহর নবী বললেন, যোহরের আগে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসরের আগে 4 রাকাত সুন্নত হলো মহাব্বত। যোহরের আগে 4 রাকাত সুন্নত কি? ইবাদত, আর আসরের আগে 4 রাকাত সুন্নত হলো মহাব্বত। সাহাবীরা বললেন, হুজুর, ইবাদত আর মহাব্বত এই 2টার তফাৎ কি? আল্লাহ রাসূল বললেন, ইবাদত করে মানুষ জান্নাত পাওয়ার আশায়, আর মহাব্বত করে মানুষ জান্নাতের মালিক আল্লাহ পাওয়ার আশায়। কি বুঝলেন? ইবাদত করে কি কয়? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দিও। আল্লাহ, ইবাদতের বিনিময়ে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কিন্তু মহব্বত যখন বান্দার অন্তরে আসে, তখন সেই বান্দা বান্দিয়ার জান্নাতের চিন্তা করে না, জান্নাতের মালিক আল্লাহর আসরের আগে 4 রাকাত যাদের কলিজায় আল্লাহর মহব্বত আছে তারাই কেবলমাত্র আদায় করতে পারবে। যাদের যত মহব্বত কম, তাদের জীবনে সুন্নত নফলের আমল তত কম। জোরে কোন কথা ঠিক কিনা? আসরের 4 রাকাত ফরজ নামাজের ইমামতি করতেছেন আল্লাহর নবী, খুব খেয়াল করবেন। আসরের 4 রাকাত আর ফজরের ফরজ 2 রাকাত, এই 2 ওয়াক্ত সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। কার দিকে? আপনাকে ইমাম সাহেব কোন দিকে থাকে? ফজরের নামাজ শেষ হলে সালাম ফেরানোর পরে ইমাম কোন দিকে হয়? পূর্ব দিকে করবেন কেন? মুসল্লির দিকে। জোরে খান কোন দিকে? মুসল্লির দিকে। ইমাম যদি কোনোদিন একলা একলা নামাজ পড়ে বাড়ি, তখন কি ভোরে? আপনারা যারা একলাই কোনোদিন ফজর নামাজ বাড়িতে পড়ছেন, নিজেরা কোনদিন ঘুরেছেন? তো তার মানে বোঝা গেল পূর্ব দিকে নয়, মুসল্লির দিকে। জোরে কোন দিকে? মুসল্লির দিকে। একটা হলো আসর আর একটা কি? ফজর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে যোহরের পরে সুন্নত নফল আছে, মাগরিবের পরে সুন্নত নফল আছে, এশার পরে সুন্নত নফল বেতের আছে, কিন্তু ফজরের পরে সুন্নত নফল, আসরের পরে সুন্নত নফল কেন নাই? কয় প্রশ্ন? এর আগে কিন্তু একটা করছি, মাগরিবের নামাজ কেন তাড়াতাড়ি জামাত হয়, মনে আছে আপনাদের? আর এখন আরেকটা প্রশ্ন করতেছে, আপনাদের সব জানাবো, আপনারা তো পারবেন। তাই আপনারা বলেন তো, ফজরের পরে আসরের পরে সুন্নত নফল কেন নাই? কবেন জানি না। জোরে কন, আরো জোরে। হ্যাঁ, মাশাআল্লাহ। এইগুলা জিনিস যখন জানবেন, এই ছেলেরা, এখানে অনেক ছেলে আছে এক নামাজও পড়ে না, জুমার দিনে সবার শেষে যায়, আবার আগে বারবার ধান্দা করে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, জুমার দিনে যাবি শেষে, আগে বের হবে। আজকে তোমরা একটু শোনো বাজান, মনোযোগ দিয়া। নামাজ শেষ করার পরে আল্লাহ নবী মেহরাবের মধ্যে পুরাপুরি ঢুকতেছেন। মসজিদের সামনে ইমাম যেখানে নামাজ পড়ায় সেই জায়গার নাম কি? মেহরাব। জোরে বলেন, নাম কি?
হাদিস শরীফে বলা হয়েছে ইমাম যদি পুরাপুরি মেহরাবের মধ্যে ঢুকে যায় তাহলে জামাত মাকরুহ হবে। নামাজ পড়ানোর সময় ইমাম যদি পুরাপুরি মসজিদের মধ্যে ঢুকে যায় তাহলে জামাত কি হবে? মাকরুহ হবে। ইমামের পায়ের আর্ধেক মসজিদে আর্ধেক মেহরাবের মধ্যে রাখলে নামাজ ঠিক আছে। হয়তো বলবেন হুজুর কেন? কারণ মেহরাব মসজিদ নয়, মেহরাব কিন্তু মসজিদ নয়, মসজিদের অংশ। আমার এই হাত কিন্তু দেহ নয়, দেহের অংশ। এখন আমার দেহ থেকে হাত কাটা কেউ যদি ওখানে ফেলে দেয়, কেউ বলবি যে মসজিদের দেহ পড়ে আছে? কেউ বলবে না, সবাই হাত পড়ে আছে হাত। মসজিদের বারান্দা কিন্তু মসজিদ নয়, মসজিদের অংশ। মেহরাব কিন্তু মসজিদ নয়, মসজিদের অংশ। ওই মেহরাব তৈরি করা হয়েছে যখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করছে নবীর উপরে, এরপরে নবী মেহরাব বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে হজ করছেন, হাজী সাহেব আছেন আপনারা কেউ? এই আপনাদের মধ্যে দুই একটা হাত তোলেন না কেন দেখি? হাজী সাহেব একটাই হাজি, হাজিরা ওয়াজ শুনতে। আচ্ছা ঠিক আছে, অনেক আছে তা হাত তুললেন না কেন? কোথায়? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে, টেজের উপরে আছে। তো হাজি সাহেবরা একটা মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে একটা ওমরা হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। মদিনার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব, রাকাত নামাজের সওয়াব। কিন্তু ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা ওমরা হজের সওয়াব। সোনালো ধরে কোয়া লাগবে না? কারণ বাইতুল্লাহর চাইতে, মসজিদ নববীর চাইতে ওই মসজিদে ওই 2 রাকাত নামাজের গুরুত্ব বেশি। ওই মসজিদে কোনো মেহরাব নাই। আমি নিজে কয়েকবার গেছি, একে পরখ করে দেখছি। ওই মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে বলেন নাম কি? হ্যাঁ, মসজিদে কোবা, কোনো মেহরাব নাই। কারণ ওই মসজিদে নবী যখন ইমামতি করছে তখন এই আয়াত নাজিল হয়নি, এই জন্যে মেহরাব হয়নি। এই আয়াত যখন নাজিল হয়েছে এরপরেই নবী মসজিদের মেহরাব করলেন। এই আয়াতের বাংলা অর্থ হলো, হে রাসূল, আপনি খালি এই মুসল্লি নিয়ে জামাতে নামাজ পড়লে কাম হবে না। যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে। এই কাফেরদেরকে সাইজ করার জন্যে আপনার এই মুসল্লিদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। ধরে কোন কি হিসাবে গড়ে তোলেন? তখনকার সৈন্যর অস্ত্র কি ছিল? এই বোমা না, লাঠি, তরবারি, এইগুলো অস্ত্র ওই মেহরাবের মধ্যে রাখা হতো। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। সুবহানাল্লাহ কোন না কেন? আজকে মুসলমানের একটা লাঠি নেই। আপনাদের কয়জন লোক লাঠি দিচ্ছেন? কেউ আনেননি। হয়তো বলবেন হুজুর বুড়া হলে মানুষ লাঠি ধরে। হয়তো 2 মুরব্বী গল্প করতেছে, তোমার 2-এর খবর কি? 2-এর খবর কয় জোরে জোরে। আর 2-এর খবর কি? আর 2-এর খবর কি? মানে কাছে কাছে। আর 2-এর খবর কি? কয় 3 হয়ে গেছে। তখন 2 যুবক যায় আর কয় 2 বুড়া কি পাগল হলো নাকি? কি গল্প বলে? তখন এক যুবক বলতে, চলো তো একটু কাছে যাই। 2-এর খবর 3 হয়ে গেছে, 2-এর খবর জোরে জোরে, 2-এর খবর কাছে কাছে, কি? তো এখন মুরব্বীর কাছে এসে এক যুবক বলতে, দাদা আপনার 2জন যে গল্প করলেন 2-এর খবর কাছে কাছে, তার মানে কি? বলে 2 চোখের খবর ভাই, দূরে দেখতে পাই না, কাছে কাছে। 2 কানের খবর জোরে না করে শুনি না, এই জন্য জোরে জোরে। আর 2 পায়ের খবর 3 হয়ে গেছে ভাই, লাঠি ছাড়া হাঁটতে পারি না। আমরা লাঠি কখন নেই? যখন আমরা হাঁটতে পারি না। জোরে কোন কথা ঠিক? অথচ এই লাঠি কিন্তু সব সময় মুসলমানের কাছে রাখা সুন্নাত। একটা বক্তা আছে রাইজুল হক জিহাদি, নাম শুনছেন? সিরাজগঞ্জে একটা মাহফিল, প্রশাসন থেকে বাধা দিল যে রাইজুল হক জিহাদি আসলে মাহফিল হবে না। তখন কমিটির লোক খবর দিল, হুজুর আপনার কারণে মাহফিল বন্ধ, প্রশাসন বাধা দিচ্ছে। তখন বলতেছে, একটা কাম করো, তোমরা 100-200 লোক 2 হাতা করে একটা লাঠি কাটো। কথা কয়টা? 100-200 জন 2 হাত করে একটা লাঠি কাটো। কাটিয়া আসরের পর থেকে ওই এলাকাত খালি লাঠি নিয়ে ঘুরবে, আর কিছু করা লাগবে না। 200 জন লোক লাঠি নিয়ে ঘুরতেছে। পুলিশের কে যেন দেখে থানাত খবর দিয়েছে, স্যার হাজার হাজার।
200 জন লোক ঘুরতেছে, খবর দিছে হাজার হাজার লোক 2-3 হাতে লাঠি নিয়ে ঘুরতেছে। থানার ওসি বলতেছে দরকার নেই, ওদের মতো ওরা মাহফিল করুক, আমাদের মতন আমরা। কি মনে করতেছেন মারামারি করা লাগছে? খালি লিয়া ঘুরিছে। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবী মেহরাব তৈরি করলেন। সেই মেহরাবের মধ্যে আল্লাহ নবী ঢুকতেছেন। সাহাবেরা বললেন, রাসূলুল্লাহ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন, হুজুর মেম্বরে বসে আপনি ওয়াজ করেন আর আমরা মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ নবী বললেন, আজকে এই গুরুত্বপূর্ণ ওয়াজ শুধু তোমাদের শোনাবো না, ওয়াজটা আমি তোমাদের দেখাবার চাই। যেই বলছে দেখাবার চাই, আকর্ষণ বাড়তিছে কমতিছে? কারণ আমরা সারা জীবন তো ওয়াজ শুনছি, ওয়াজ কি দেখছেন কোন দিন? আল্লাহ নবী বললেন, এই গুরুত্বপূর্ণ ওয়াজ আমি শুধু তোমাদের শোনাবো না, ওয়াজটা আমি তোমাদের দেখাবার চাই। সমস্ত সাহাবী নড়ে চড়ে বসলেন। ওরে বাবারে, এতদিন খালি শুনছি, আজকে আবার দেখাবি? হুজুর মেহরাবের ভিতর থেকে একটা ধূসর বরণ থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ, যেরকম থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহ নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, যে জিনিসটা আপনি বের করতেছেন এইটা হলো আপনার পরনের একটা জুব্বা। এই জুব্বা দেখানোর জন্য, জুব্বার কথা শোনানোর জন্যই কি গুরুত্বপূর্ণ ওয়াজ? আল্লাহ নবী বললেন, সাহাবেরা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করেছে। এই জুব্বা পরা অবস্থায় আমি জমজমের কূপের পানি দিয়ে ওযু করেছি। এই জুব্বা পরা অবস্থায় বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজের ইমামতি করেছি। এই জুব্বা পরা অবস্থায় 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়েছি। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? দেখা। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহর সঙ্গে যখন আপনার দেখা হলো তখন আল্লাহ কত দূর ছিল? কত দূরে ছিল? মানে দূরে থেকে দেখছেন না কাছাকাছি দেখছেন? আল্লাহ রাসূল এভাবে হাত, এই দেখেন আমার দিকে, এভাবে হাত করলেন, বুঝালেন যে ধনুক। ধনুক বোঝেন না আপনারা? ধনুক মানে ডান পাশে আল্লাহ আর বাম পাশে আমি মুহাম্মাদুর রাসূল। দেখবেন ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ, আছে না নাই? আপনাদের মসজিদে, অনেক মসজিদে আছে না নাই? এইবারে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই পরে দেখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আহলে হাদিসের কিছু লোক বলতেছে এটা শিরক, মানে আল্লাহর সাথে নবীর নাম থোয়া শিরক। এতদিন পর্যন্ত এটা আমরা শুনিনি, এখন নতুন করে শোনা যাচ্ছে এটা থোয়া যাবে না, নিচে থোয়া যাবে কিন্তু একসাথে থোয়া যাবে না। দেখছেন এই শিরক খবরটা আহলে হাদিসের লোকেরা কার মাধ্যমে পাচ্ছে? ওরা লিদে লিদে পাচ্ছে না নবীর মাধ্যমে পাচ্ছে? কথা কয় না। আমরা ইসলামের যা কিছু পাইছি কার মাধ্যমে? আল্লাহকে সরাসরি দিছে। ওদের তাহেরি সাহেব একটা গান গাইছে, আল্লাহরে ধন্য বেড়ে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া। এই কথা কিন্তু সম্পূর্ণ সত্য। আল্লাহর এই কোরআন আল্লাহ নবীরে দিয়ে, আল্লাহ কি প্রকাশ্য না গায়েব? যখন প্রকাশ্য না গায়েব, একেবারে সত্যি কথা তাহিরি কইছে। কিন্তু পরকার কথা হলো খারাপ। পরে যেটা কইছে, নবীরে ধন খাজা নিয়া শুয়ায় আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এই পর্যন্ত খারাপ। কারণ নবীর ধন খাজারে দিয়া, নবীর সম্পদ, নবীর ধন খাজাক দেয় না। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে বলেন কথা ঠিক? তাহলে এক খাজাক দিবে কেন? সব হাজার হাজার কোটি কোটি আলেমের ভিতরে নবীর সম্পদ আছে না নাই? ওয়ারিস বোঝেন? ওয়ারিস বাপের সম্পত্তির ওয়ারিস কে হয়? ছেলে হয়। নবীর সম্পদের ওয়ারিস হচ্ছে আলেমেরা। এটা নবী নিজে বলেছেন, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আর একটা মারাত্মক শিরক কইছে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে।
কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। জোরে কোন কথা ঠিক কি না? কোনো খাজা বাবা না, কেবল মাত্র ইবাদত আল্লাহ শিখাইছে, তার কাছে চাওয়া। জোরে কোন কার কাছে? ইয়া পড়েন, ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন। নবী বললেন, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে জান্নাতের মধ্যে ঢুকেছি, এই জুব্বা পরে জাহান্নামের মধ্যে ঢুকলাম। আমি যখন জান্নাতের মধ্যে ঢুকলাম, কিছু রূপক অর্থে আল্লাহ আমারে দেখাইলো অনেকগুলো বাবা হাউমাউ করে কাঁদতেছে। জান্নাতের মধ্যে বাবা কাঁদতেছে। জাহান্নামের মধ্যে যখন ঢুকলাম, অনেকগুলো সন্তানের বাবা মুচকি মুচকি হাসতেছে। আমি নবী বললাম, জিবরাইল ভাই, জান্নাতের মধ্যে কান্দে, জাহান্নামের মধ্যে হাসে, কারণ কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে যাদের কাঁদতে দেখলেন, এই সকল বাবারা নেক আমল করে জান্নাতে যাবে, কিন্তু তাদের সন্তানের পাপের কারণে আল্লাহ আবার তাদেরকে জাহান্নামে দিবে। মানে নেক আমল করে কোথায় যাবে? জান্নাতে যাবে, কিন্তু সন্তানগুলো সব আইডিয়া হচ্ছে। আইডিয়া বোঝেন না, সবসময় খালি ফেসবুক, সবসময় খালি মোবাইল, পাবজি খেলা, মানে এমনভাবে খেলতেছে। এক কুত্তা এসে শুনতেছে, ওই কিছুই বুঝতেছে না। কুত্তা মনে করছে এটা বোধহয় দেওয়াল, মানে মোবাইলে এমন পাগল হয়ে গেছে, দেওয়াল মনে করে পেশাব করে দিছে। ধরে কি করে ফেসবুকে দেখে পেশাব করে দিছে, হুইসুম করছে কি টাকা থেকে কুত্তা। এই যে সকল বেটারা ফজরের সময় লেফের মধ্যে আড়াই হাত হয়ে থাকে, আল্লাহর কোনো হুকুম আহকাম পালন করে না, আল্লাহ বলবে, এই জান্নাতি, তুই বেটা জন্মালু কিন্তু মানুষ করবার পারিস নি রে। তোর উপর দায়িত্ব ছিল কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহালদের নিয়ে বাঁচা লাগবে। তাহলে তোর সন্তান সন্ততি ভালো করিসনি, ওই পাপ করার কারণে একটা অংশ তোর আমলমান ঢুকতেছে, অতি সত্বর আল্লাহ তোকে জান্নাত থেকে জাহান্নাম দেবে। জিবরাইল বলেন, এই কারণে এই বাবাগুলো কাঁদতেছে। আর জাহান্নামের মধ্যে যাদেরকে হাসতে দেখতেছেন, এই বাবাগুলো আমলের কারণে জাহান্নামে হবে, কিন্তু সন্তানদের ভালো কাজের কারণে আল্লাহ তাআলা তাদেরকে আবার জান্নাত দিবে। মানে খারাপ আমল করে বাবা জাহান্নামে গেছে, কিন্তু সন্তান প্রতিদিন কোরআন শরীফ পড়ে বাবার জন্য দোয়া করে। প্রতি জুমার দিনে ফজর নামাজ পড়ে কবরে, বাবার কবরে গিয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রোজা রেখে বলে, আল্লাহ আমার বাপ কবরে গেছে, এই রোজার সব আমার বাপকে দাও। কোরআন শরীফ খতম করে, আল্লাহ এই কোরআনের সব আমার বাপকে দাও। আল্লাহ বলতেছে, সন্তান ভালো কাজ করার কারণে সন্তানের একটা নেকির অংশ তোর আমল নামার মধ্যে ঢুকতেছে, অতি সত্তর থেকে জাহান্নাম থেকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। এখন আপনারা চিন্তা করেন যে আপনাকে সন্তানগুলোকে আপনারা কি করবেন। যে দিনটা ছেলের মাথার পাগড়ি দেওয়া হলো কিছুক্ষণ আগে, আপনারা কি ভাবতেছেন? সিংহা যে এত গল্প করেন, হামাকের গ্রামও সচিব আছে, সচিব আমাকের গ্রামে এসপি আছে রে। আমাকে চিনিস? পলক মন্ত্রীর বাড়ি কার গ্রামত? আমার গ্রামত। ফেরেশতা কয়, আল্লাহ এই কি দেখায়? আল্লাহ কয়, পাগলা হয়ে গেছে। ওই একটা বার বলে না যে আমার গ্রামে দুটা হাফেজ আছে, একবার হয় না। ডিসি বলেন, এসপি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, গ্রাম দিয়ে হাঁটলে গোরস্থানের পাশ দিয়ে গেলে গোরস্থানের কবরে যারা আছে এক তিল পরিমাণ লাভ হবে, এ কথা কোনো জায়গাত নাই। আর একটা কোরআনের হাফেজ যদি হেঁটে যায়, ওর জুতার পরশে 40 দিন আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। কোনদিন কইছেন? কোন নেই। আপনারা যে কি করছেন এখানে একটা মাদ্রাসা করে, আপনারা না বুঝলেও যারা গোরস্থানে গেছে এরা বুঝতেছে। আমাদের জ্ঞাতি গোষ্ঠীরা ভালো রে। এই 7 বোরার লোকেরা একটা মাদ্রাসা করে আজকে 3টা হাফেজের মাথার পাগড়ি দিয়ে দিল। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কয়, তোরকে বাচ্চা কাচ্চা ভালো মাদ্রাসা করে প্রাইমারি ডস দিছে, প্রাইমারি ডস। জোরে কোন কথা ঠিক কিনা? এটা প্রাইমারি আছে না নাই? জোরে কোন আছে না? আমি এখানে প্রথম যখন ওয়াজ করবে আসি তখন আর প্রাইমারি থসে। তাই মানে কে ভাই, তোমাকে কি থোয়ার কোনো জায়গা নেই? হুজুর সব আত্মীয় স্বজনলে ব্যস্ত হতে হুজুরের ঝামেলা কে নিবি? এই জন্য আমার প্রাইমারি ছিল। আমি খালি মনে মনে করেছিলাম, আল্লাহ আল্লাহ, এখানে একটা মাদ্রাসা হলে আমাকে আর প্রাইমারি থাকা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু তখন থাকতো, আজকাল আছে। যখন আমি প্রথম ওয়াজ করছি তখন দাড়ি কালো আসলো, মনে আছে আপনাকে? এই মুরব্বীরা মনে নেই? আজ আমি বুড়ে হয়ে গেছি।
আর কলজা ভরে গেল তিনজনের মাথা কাটিয়ে দেওয়ার সময়। প্যারামারি থাকছি রে, সুবহানাল্লাহ। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। আজকে আপনাদের সবচাইতে কবরের পাথেও জোগাড় হলো 3টা হাফেজের মাথায় পাগড়ি দেওয়া। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। এই স্যার কি হলো রে, সামনে থেকে উঠলো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, জরুরি সারে আসো, যাও বাবা, কারণ বেশি রাতের মাহফিল হলে এরকমই হবে। আপনাকে আমি অনুরোধ করতেছিলাম যে ভাই এই 12টা 1টা পর্যন্ত মাহফিল করেন। এরা মানি না। শোনেন তৃপ্তি মতো, চেতন থাকা লাগবে, ঘুম এলে হবে না। একটু মনোযোগ দেন। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, এই জুব্বা পরে আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে। যেই জুব্বা তোমাদের দেখাইতেছে এই জুব্বা পরে কার সাথে দেখা? সাহাবীরা বললেন হুজুর কত দূর থেকে দেখছেন? আমি আপনাদের কি দেখাইলাম? ধনুক, ডান পাশে আল্লাহ, বাম পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে নবী গো, সারা জীবন আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড়, কিন্তু আপনার সঙ্গে যখন আল্লাহ দেখা করেছিল তখন আল্লাহ কত বড়। এত বড় আল্লাহর সাথে আপনি 3.5 হাত মানুষ। একটু চিন্তা করা লাগবে তো। আপনারা বলেন তো আসমান বড় না আল্লাহ বড়? কথা কয় না। সূর্য বড় না আল্লাহ বড়? মানে সব কিছুর বড় কে? আল্লাহ। তাহলে এত বড় আল্লাহর সাথে আপনি তো আর বড় নয়। তাহলে কিভাবে দেখলেন? এই করে দেখলেন নাকি? কারণ দেখবার গেলে, সূর্য দেখবার গেলে কিংকে করে দেখা যাবে? আপনি সারাদিন তাকাতেন, সূর্য দেখে পাবেন, দেখবার গেলে চন্দ্র দেখবার গেলে এই, কিন্তু আপনি আল্লাহ কিভাবে দেখলেন? আপনারা কি মনে করছেন সাহাবীদের জ্ঞান নাই? সাহাবীরা যত প্রশ্ন করেছে ইসলাম তত বিস্তার লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এভাবে প্রশ্ন না করতো আমরা জানতাম কি করে? আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, আমি তোমাদের কাছে 3.5 হাত, কিন্তু আমার আল্লাহর কাছে ওয়ারাফা'না লাকা যিকরা। সাল্লাল্লাহু আলাইহি। যখন কোন মুমিন মুত্তাকি জান কবজ হবে, যখন কোনো মুমিন মুত্তাকি মানে আপনারা যখন মারা যাবেন, তখন 2টা ফেরেশতা আপনাদের কাছে এসে একজন মাথা লাগবে আর একজন বুকের উপরে হাত মালিশ করবে। তখন বলবে কে রে ভাই, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমার সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ আমার নয়, সবাই আমারে পর করে একই কথা বলতেছে, মরে যাবে আর বাঁচান যাবে না। দুনিয়ার সব ডাক্তার ফেল মারছে, এখন লোকটা মরে যাবে। সবাই যখন সরে গেল, তোমরা 2 জন কে গো? আমার মাথায় হাত দিয়ে মালিশ করো, আমার বুকের উপর হাত দিয়ে সান্ত্বনা দাও। ওই 2 জন বলবে আমরা আল্লাহ রহমতের ফেরেশতা, মানুষের চেহারায় তোমার সামনে এসেছি। আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। তখন ওই মৃত্যু মুহূর্ত আপনি কি বলবেন জানেন? তোরা 2 জন তো ফেরেশতা রহমতের, কিন্তু আজরাইল। আমি তো শুনেছি সারা জীবন যে বিশাল দেহ আজরাইল, সমস্ত দরিয়ার পানি মাথার ঢাললে লাভি পর্যন্ত ভিজবি না, সেই আজরাইল। এত বড় আজরাইল আমার জান কবজ করবি, আমি তো থুতিই নাই রে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন যে একটা মশা মারার জন্যে কামান লাগে, কামান, কামান বোঝেন না? একটা মশা তালি মারলি মরবি, তাক মারার জন্যে বোমা সেট করছে। কে রে? মশাক মারার জন্য বোমা লাগে। আজরাইলের কাছে আমরা একটা মশা। জোরে খান কি কথা কয় না কি? দেখেন মশা। 2 জন রহমতের ফেরেশতা বলবে ওই যে দাঁড়ায় আছে, ওই যে দাঁড়ায় আছে, তাকায় দেখেন। তখন দেখে ছোট খাটো একটা মানুষের চেহারায়। বলে ওইটাকে, বলে ওইটাই হলো আজরাইল। বলে আমার সাথে আর কি করো?
এত ছোট আজরাইল কেমনে দেখি? বলে আপনার যে চোখ ছিল সেই দুইটা চোখ আমার আল্লাহ তাআলা এমনভাবে সেট করেছে, যেরকম যন্ত্র আছে অনুবীক্ষণ যন্ত্র, দূরবীন যন্ত্র আছে না নাই? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পর্যন্ত জিনিস বড় দেখা যায়, আর দূরবীন দিয়ে অনেক দূরের জিনিস কাছে দেখা যায়। এই মুহূর্তে আল্লাহ ইমানের লেন্স দিয়া আপনার দুইটা চোখ এমনভাবে সেট করেছে, ওই বিশাল দেহে আজরাইল আপনার সম্মানে আল্লাহ ছোট বানায়া দিছে। সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করছে। আদম কত বড়, আর এত বড় ফেরেশতা কিভাবে সেজদা করলো? এইগুলো নিয়ে কিন্তু আমি মাঝে মাঝে গবেষণা করি। কেন আসরের পরে সুন্নত নফল নাই, কেন ফজরের পরে নাই, এই নিয়ে গবেষণা দরকার আছে না নাই? দরকার আছে। হ্যাঁ, সেই গবেষণার লব্ধ জিনিসগুলো আজকে আপনাদের সামনে আমি একে একে উপস্থাপন করব। একটু চেতন থেকে কথাগুলো শোনা লাগবে। রাজি আছেন? যাদের পেশাব লাগবে তারা সবাই মুরব্বির লাগছে, যাক, এরকম লাগলে যে হাঁটুর মধ্যে কাল্লা দেওয়া চলবে না, এটা চলবে না। হ্যাঁ, এটা চলবে না বাদান। বক্তার দিকে তাকায় থাকো, কালো হলেও ক্ষতি নেই। এই তাকাও, আমার চেহারার দিকে তাকায় থাকো, আমি যত কালো হয় অসুবিধা নাই। তুমি দেখার কারণে আল্লাহ তোমার জীবনে সব সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য তাকে থাকা লাগবে। সারা রাত ওয়াজ করবেন আর বক্তা দেখবি না, বক্তা খেলে আপনার গ্রুপ দেখবি, তাহলে হবি তাই না? যে হাঁটুর মধ্যে মারছিল তাই। একটু মনোযোগ দিবেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ তাআলার মহব্বতের পরশ আমি পেয়েছি। এই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে সমস্ত ফেরেশতাদের আমি ইমামতি করেছি। এই জুব্বা পরে রাতারাতি আবার ফেরত আসলাম। ওমর ফারুক বলল, 27 বছর। জোরে কোন, কয় বছর? আশা দেখে পানিও গড়তেছে, উজু করার শিকলও লড়তেছে, শিকল লড়ে, পানি গড়ে, এটি বলে 27 বছর। আর মাথা খেললো না, কিভাবে? ওদের নাস্তিকেরা প্রশ্ন করছিল মুসলমানকে যে তোমাদের নবী 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল, কোন দরজা দিয়ে গেল? দরজা দেখাও। তখন আবু হানিফার বয়স ছিল 9 বছর, কোনো কিতাবে লিখছে 11 বছর। একটা মুরগির তলের ডিম এনে আয় দেখায়, কোন দরজা দেখেছে, আয় দেখ। তো তা একজন নাস্তিক বলে, আচ্ছা দেখবো। তো কানের কাছে ডিম ধরছে, ভিতরে বাচ্চা খালি সিউ 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 করে, বুঝেছেন না? 22 দিন পর বাচ্চা হবে, 21 দিন পর ডিম লেগেছে, মানে বাচ্চা এসে গেছে, সিউ সিউ শব্দ হচ্ছে। তো কানত ধরছে, কয় কি? কয় সিউ সিউ। কি আছে এর মধ্যে? কয় মুরগির বাচ্চা। কোন দিক দিয়ে ঢুকলো? তুই বার কর, কোন দরজা দিয়ে মুরগির বাচ্চা ঢুকলো? কয় দরজা নাই, আছে। এক সর মারা কয় শয়তান, মুরগির ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে দরজা লাগে না, আর আল্লাহ আর সে নবী যাবে, তোরা দরজা খুঁজিস কেন? সুবহানাল্লাহ কবেন না? 27 বছর কিভাবে গেল? পানিও গড়তেছে, শিকলও লড়তেছে, এর মধ্যে 27 বছর। এই ওয়াজগুলো যদি আপনি ব্যাখ্যা করে না দেন, তাহলে জনগণ যাবে আর কবি, এলে একটা কথা হলো 27 বছর কিভাবে গেল। যিনি এক বক্তা ওয়াজ করছে, 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসতেছিল, মুসা নবীর সাথে দেখা হয়ে 45 কমিছে। কয় ওয়াক্ত কমছে? 45 কমিছে। ওই ওয়াজ শুনে যাচ্চার করছে, যদি দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো রে? কারণ আসর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি, তাই আমাদের বিরক্ত লাগে। আসর, মাগরিব, এশা, তাহলে 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা খালি নামাজ আর নামাজ, একটা কাম করা গেছে না। তোর এখন কথা ঠিক না? আমি আজকে ইয়াত্তরে বলেছি 50 ওয়াক্ত নামাজ কয় রাকাত? তোমরা খালি 50 ওয়াক্ত কও, কিন্তু রাকাত খাও না। আর আমরা 5 ওয়াক্ত রাকাত বলবো। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? তাহলে 50 ওয়াক্ত কত রাকাত? কই রাকাত নেই, 50 ওয়াক্ত আছে। আমি কইলাম তোমরা এই হাদিস দেখো বুখারী, কিন্তু বুখারীর জিলদে সানির মধ্যে নবী বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠাইছে। দুনিয়ার মুসার কাছ থেকে আমি নবীর শিক্ষা নেওয়ার দরকার নাই, আমি নিজেই একজন শিক্ষক। সুবহানাল্লাহ না গান। ইহুদিরা মুসা নবীকে ভালোবাসে, খ্রিস্টানরা ঈসা নবীকে ভালোবাসে। এই জন্য ইহুদিরা ষড়যন্ত্র করে এই হাদিস গ্যাটিস মারছে। জোরে কোন কি মারছে? জনগণ যান কয়, মুসার সাথে দেখা না হলে আমাকে
এই কথা বলা মানে আমাকে নবী ছোট করা, জোরে কর কথা ঠিক কিনা? যেই নবী বোরাকের পিঠে চড়ে নাই, যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য একটা বোরাকের বাজেট না হসে। পড়েন পড়েন, নবী চড়ে নাই বোরাকে, আমার উম্মতের জন্য পুল সিরাতের গোড়া এমন করে একটা বোরাক দিলে আমি বোরাকের পিঠে চড়বো। জিবরাইল কয় হুজুর এটা কি একটা বায়না হলো? নবী কয় জিবরাইল তুই তার নবী লোস, তুই হচ্ছে ফেরেশতা, আমি হচ্ছি নবী। আমার চিন্তা আছে আমার উম্মতকে আল্লাহ বোরাক না দেখালে আমাকে দিবে। আল্লাহ কয় জিবরাইল বলে দাও আমার দোস্তকে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট করলাম। বোরাকে চড়ার আগে নবী আমাদের জন্য বোরাকের বাজেট করলো, আর 50 অক্ত নামাজ দেওয়ার সময় নবী আমাকে ভুলে গেল, মুসা নবী মনে করে দিল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী চলে আসলেন দুনিয়ায়, আসার পরে এই দামি জুব্বাটা নবী আর কোনোদিন পরেন নাই। নবী বললেন সাহাবীরা না না জেনারেটর আছে তো, জেনারেটর তো আছে, এটা চালু করতে তো সময় লাগবে না, সময় লাগবে। এই কি হলো? করছে লা ইলাহা। আচ্ছা এত রাত্রেও কারেন্ট যায়, এর কি ঘুম নাই নাকি? হ্যাঁ লা ইলাহা, হ্যাঁ মহব্বত দিয়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যেমন করেন আলো জ্বলতেছিল, কি জ্বলতেছিল? হঠাৎ আলো চলে যাওয়ার কারণে আপনাদের কেমন লাগছিল? না না খারাপ না ভালো? খারাপ লাগছে। কি জন্য লাগছে? কোন বর্তমান বাংলাদেশ কি অবস্থায় আছে? খালি কারেন্টের আলো জ্বললে হবে না ভাই রে। 21 বছর বয়সের যুবক মন চাইলে মদের লাইসেন্স করতে পারবে, মন চাইলে। একই এলাকার যদি 100 জন যুবক লাইসেন্স করে, ওই জায়গায় মদ বেচার একটা দোকান দেওয়া যাবে। যেই মদ হারাম, বর্তমান সরকার মাদক মুক্ত বাংলাদেশ গড়বার চায়, সেই সরকারের পক্ষ থেকে এক প্রতিনিধি কয় যে 21 বছর মদ হারাম, সব সময় হারাম। জোরে কোন কথা ঠিক? কথা কর না। হ্যাঁ একটু মনোযোগ দেবেন। অন্ধকার, এই জন্যই আমরা ওয়াজের মাঝখানে মাঝে মধ্যে বলি আল কোরআনের আলো ঘরে ঘরে না, ঘরত খালি আলো থাকলে হবে না, সব জায়গায় আলো থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য স্লোগান হবে আল কোরআনের আলো সব জায়গায় জালো। বলতে পারবেন? সবাই একটু গলা খাঁকারে দেন। আল কোরআনের আলো। আল্লাহ নবী বললেন আমি চলে যাব, কিন্তু এত জুব্বা, দামি জুব্বা নিয়ে আমি যাব না, এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই দামি জুব্বা তোমাদের মধ্যে কাউকে না কাউকে আমি দিয়ে যাব। যেই বলছে এই দামি জুব্বা তোমাদের মধ্যে কাউকে না কাউকে আমি দিয়া যাব, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে তাকায় চিন্তা করে এত দামি জুব্বা নবী কারে দিবে, কে এত সুন্দর দামি জুব্বা পাবে। প্রত্যেকটা সাহাবী মনে মনে চিন্তা করে এই জুব্বাটা যদি নবী টুকরা টুকরা করে সবাইকে দিত, আমরা মহব্বত স্বরূপ আমাদের কাছে রাখতে পারতাম। জোরে কোন কথা ঠিক কিনা? যেরকম ভারতের এক জায়গায় আল্লাহ নবীর মাথার চুল আছে, জোরে কোন কি আছে? নবীর মাথার চুল দেখার জন্যে হাজার হাজার মানুষ দৈনিক যায় খালি চুলটা দেখার জন্যে, নবীর মাথার চুল। তাহলে যেই জুব্বা পরে আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হয়েছে, সেই দামি জুব্বাটা নবী কাকে দিবে? প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে তাকায় মনে মনে চিন্তা করতেছে এই জুব্বা নবী কাকে দিবে। নবীর পাশে একজন সাহাবী বসেছিলেন, নাম হলো আবু বকর। জোরে বলেন নাম কি? মনে মনে চিন্তা করতেছে জুব্বা বুঝি নবী আমাকেই দেয়, কারণ সর্বপ্রথম নবীর সঙ্গে নবীর কাছে যিনি ঈমান গ্রহণ করেছেন তার নাম হলো আবু বকর সিদ্দিক। নবী বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে নিয়ে মদিনায় হিজরত করব। কবে যাব, কোন দিন যাব সে কথা কিন্তু বলে নাই, শুধু বলেছে একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, গভীর রাত্রে আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব।
এই কথা বলার কয়েক মাস পরে গভীর রাত্রে যখন হিজরতের হুকুম হয়, নবী আবু বক্করের বাড়ির দরজায় খেলে আস্তে করে শব্দ, আবু বক্কর সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। নবী দেখে টোপলা টাপলি নিয়ে আবু বক্কর চলেন হুজুর। আবু বক্কর দিকে তাকায় রাসূল বলে, আবু বক্কর আমি যে তোমার ঘরে আসতেছি, তোমার বাড়িতে আসতে কি আগে থেকেই জানতে? বলে হুজুর কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আমি অধমকে আপনি সঙ্গে নেবেন। শুধু আপনার সঙ্গে হিজরতে যাওয়ার নিয়তে আজ পর্যন্ত আমি ঘুমাই নাই। গারে সুরের ঘটনা সকলেই জানেন। বিষাক্ত সাপের কামড় নবীর পায় নাই, আবু বক্কর নিয়েছে। সে আবু বক্কর মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমার মতন দামি সাহাবী নবীর একই। আল্লাহ রাসূল বলেছেন, আমার আবু বক্করের গারে সুরের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, আর কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত হবে সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বক্করের নেকির ওজন আল্লাহর কাছে বেশি হবে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আবু বক্কর গায়ে সুরে যে নেকিটা কামাই করছে, এটা কি ইবাদত না মহব্বত? কথা কয় না, এটা হলো মহব্বত। আর আমরা নামাজ রোজা হজ যাকাত যেগুলো করি, এগুলো কি মহব্বত না ইবাদত? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইবাদতের ওজন বেশি না মহব্বতের ওজন বেশি? তো নবীর প্রতি আমাদের মহব্বতের দরকার আছে না নাই? নবীর প্রতি যত বেশি মহব্বত করবেন তত আপনার ওজন বেড়ে যাবে। আল্লাহর বান্দা একটু মনোযোগ দেন। আবু বক্করের বাম পাশে একজন সাহাবী বসে বসে মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো। আপনারা বলেন তো, আমাদের নবীর পরে কোনো নবী আছে? এই 26 আজ থেকে 27, 28 এই 3 দিন ব্যাপী পঞ্চগড়ে, ধরে কোন কি গড়ে? পঞ্চগড়ে একটা মহাসম্মেলন হচ্ছে। সেই সম্মেলন করতেছে গোলাম আহমদ কাদিয়ানির দল। ওরা বিশ্বাস করে না যে আমাদের নবী শেষ নবী। আমরা যারা এখানে বসে আছি, আপনারা কি বিশ্বাস করেন? করেন? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আচ্ছা, আল্লাহ বলেছেন আমাদের নবীর পরে আর কোনো নবী, কথা কয় নবী নাই, কিন্তু নবী বলেছেন আমার পরে কেউ যদি হতো, যদি হতো লাউকানা ওমর। সাহাবেরা বললেন, হুজুর যেখানে আপনার পরে কোনো নবী নেই, তাহলে আপনি হযরত ওমরের নাম কেন বললেন? রাসূল বললেন, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরের ভিতরে দান করেছে। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহ রাসূল বললেন, শোনো, আমার এই কথা আমি যে বললাম আমার পরে কেউ যদি নবী হতো, এই কথার দাম আল্লাহর কাছে এত বেশি, যার কারণে হাসরের ময়দানে আল্লাহ হযরত ওমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু উমর ফারুক এই কথা শুনলে সুবহানাল্লাহ কয়নি। আপনারা কি কইছেন? সুবহানাল্লাহ। কিন্তু উমর ফারুক সুবহানাল্লাহ, যে 1 লক্ষ থেকে একবারে লাভ দেয় 2 লক্ষ গেল। 1,24,000 মতান্তরে 1,24,000 একজন, অথবা 2,24,000 এই পর্যন্ত বলা যাবে, কিন্তু মতান্তর বলতে লক্ষ বাড়ানো যাবে না। একটু মনোযোগ দেন, ইসলামকে হিসাবের ধর্ম না। আপনারা বলেন তো, ইসলামকে হিসাব আছে না নাই? প্রত্যেকটা জিনিস আল্লাহ যিনি হিসাব নেবেন, আর এরকম ব্যয় হিসাবে একটা ব্যয় সাইজা কথা ছাড়ে দিলেই হবে। 18,000 মখলুকাত এক মাসে ধরা পড়তেছে। গোটা পৃথিবীতে কোটি কোটি মখলুকাত আছে, আর এই মুসলমান কইছে 18,000। তা 18,000 না বলে বলতে হবে অসংখ্য মখলুকাত। জোরে কোন কথা ঠিক না? অসংখ্য। তো নবীদের মধ্যে সবচাইতে চালাক নবী হলো 2টা। জোরে কোন কয়টা? একটার নাম কি? মুসা কালিমুল্লাহ, আর একটার নাম হলো সুলাইমান। সুলাইমান মনে মনে চিন্তা করবে, আমার বাবার পরে তো আমারই দাঁড়ানোর কথা, মাঝখানে এই নবীটা গ্যাটিসকে।
মাঝখানে নবীটা কে এই মনে করে যখন ওমর ফারুকের পিছনে হাত দিবার যাবে, হাতটা সরে আসবে, আবার হাত দিবার যাবে সুলাইমান, নবী বলতেছেন, আবার হাতটা ফেরত আসবে, আবার তৃতীয়বার হাতটা কাঁপতে কাঁপতে পিঠের উপরে। সুলাইমান বলবে, আপনি কোন নবী ভাই, আপনার নামটা একটু জানবার চাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, এই মিয়া, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ হাসরে হাকিম হয়ে গেছে, আমরা আসামি হয়ে দাঁড়াইছি, আমার এই নবী নবী বলতেছো কেন? আমার নাম হলো ওমর, তিনবার বলবেন আমার নাম ওমর, আমার নাম ওমর। সুলাইমান বলবেন, ওমর নামে তো কোনো নবী নেই, তাহলে তুমি নবীদের কাতারে কেন দাঁড়াইছো ভাই? ওমর ফারুক বললেন, এইটা কার কাতার? বলে, তোমার সামনে যিনি দাঁড়ায় আছে দাউদ আলাইহিস সালাম, তোমার পিছনে আমি নবী সুলাইমান। ওমর ফারুক কাতার ছেড়ে বলবে, ওগো আল্লাহর নবী, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আমি নবীর কাতারে দাঁড়াবার চাই নাই, কিন্তু কিভাবে দাঁড়াইলাম। এই বলে যখন নবীর কাতার ছাড়বে, আল্লাহ বলবে, ওমর, আল্লাহ নবী বলেছিলেন আমার পরে কেউ যদি নবী হতো তাহলে ওমর নবী হতো। দুনিয়াতে নবী তোমারে করা যায় নাই, কিন্তু নবীর কথার দাম দিতে গিয়া নবীর কাতারে দাঁড়া করাইছি, তুমি কাতার ছিল না। ওমর ফারুক বলবেন, আল্লাহ, নবীর কাতারে দাঁড় করায় আপনি আমারে খুশি করতে পারবেন না, আমি নবীর কাতারে দাঁড়াবার চাই না, আমি বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড়াবার চাই। কারণ রাসূল বলেছেন, সর্বপ্রথম জান্নাতে আমি যাব, আমার উম্মতেরা যাবে। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহ রাসূল এক সময় বললেন, আমার সমস্ত উম্মত জান্নাতে না গেলে আমি নবী জান্নাতে ঢুকবো না। তাহলে এখন চিন্তা করেন তো, নবীদের কাতার ভালো না বিশ্ব নবীর উম্মতের কাতার, কোনটা আপনার ভালো লাগতেছে? এই জন্য সকলে একটা আমার সঙ্গে বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। তাও লাখবার করছেন আপনি, এর উপর হিসাব নাই, কোটিবার, তার তরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ। ওমর ফারুক মনে মনে ভাবতেছে, জুব্বা বুঝে আমি পাই। ওমর ফারুকের ডান পাশে একজন সাহাবী মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। আপনারা বলেন তো, ডবল জামাই কি? হ্যাঁ, ওসমান গনির কিন্তু একটা ডিগ্রি হলো, ওসমান গনি জিন নুরাইন। এক বক্তা ওয়াজ করতেছে, এই শোনেন, এক বক্তা ওয়াজ করতেছে যে আল্লাহর নবী হলো মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। আর ওই বক্তায় ওয়াজের 1 ঘন্টা পরে বলতেছে ওসমান গনি জিন নুরাইন। ওয়াজ শেষ করলে আমি বক্তাকে ধরে বললাম, কে ভাই, নবী যদি মাটির তৈরি হয় তো নবীর মেয়েরা কিসের তৈরি? বলতে তো হুজুর মাটির তৈরি, তাহলে তুমি যে কইলা ওসমান গনি জিন নুরাইন, 2টা নূরের অধিকারী, এই 2টা নূর কে? তখন হয় 2টা নূর হলো নবীর 2 মেয়ে। তো নবীর 2 মেয়েকে তুমি নূর কইলা, আর বাপকে তুমি মাটি কইলা। তো কয় হুজুর, তার নবী কিসের তৈরি? আমি বললাম, বাবে জিব্রাইল পড়ো, বাবে জিব্রাইল দেখো, যখন 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে নবী আল্লাহর কাছে যাচ্ছে, তখন জিব্রাইল বলতেছে, রাসূলুল্লাহ, মানুষ হলো মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, আমি নূরের তৈরি ফেরেশতা, নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলে আমার অস্তিত্ব ছাই হয়ে যাবে। তাহলে আপনি কেমনে আল্লাহর আরশে যাচ্ছেন? আপনি কিসের তৈরি আমি একটু শুনবার চাই। জিব্রাইল বললেন, নবী বললেন, জিব্রাইল, আমি কিসের তৈরি এটা আমি জানি না, যিনি আমাকে তৈরি করেছেন তিনিই ভালো জানে। জোরে কোন কথা ঠিক কি না? এটা হলো আসল উত্তর। মাটির তৈরি নূরের তৈরি নিয়ে ভেজাল করার কি দরকার? আমাদের নবীকে যিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন আমাদের নবী কিসের তৈরি। নবী হলেন সিরাজাম মুনিরা। সুবহানাল্লাহ কোন? কেউ যদি বলে নবী নূরের তৈরি, তাহলে আদমের কাছে আসেন। মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তার মানে বোঝা গেল নূরের তৈরি ফেরেশতা হয়ে লাভ নাই, মাটির তৈরি আদমকে সেজদা দিয়া প্রমাণ করলো নূরের চাইতে মাটির দাম বেশি। ঠিক কিনা বলেন? নূরের চাইতে মাটির কি বেশি? ওই দেখেন আলো আসতেছে, বলতেছেন ওই দেখেন আলো আসতেছে। আপনার কোন তো আলো কি আসতেছে না নিয়ে আসতেছে? এই কথা কর না কেন?
দূর থেকে কিন্তু মানুষ দেখা যায় না, খেলে আলো দেখা যায়। তখন বলতেছে ওই দেখেন আলো আসতেছে, আলো আলো আসে না রে পাগলা, আলো আনা থাকে কিছুক্ষণ পরে। ভাই আপনারা কি বুড়বুড় করতেছেন? কন কন না, আপনার গল্প করলে একটু সমস্যা আছে। তো এখন যেই আইসে তখন দেখে একটা লোক, তার হাতে হলো লাইট। আপনাদের কাছে এখন আমার প্রশ্ন হলো, লাইটের দাম বেশি না লাইট ওয়ালার দাম বেশি? তাই হলো নবীকে শুধু নূর বললে নবীর দাম কমে যাবে, নবীকে বলতে হবে নূরওয়ালা। জোরে কন কিওয়ালা, আরো জোরে কন। যে পাহাড়ের মধ্যে কোরআনের 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন, যাকে আমরা গারে হীরা বলি, ওই পাহাড় কিন্তু পাহাড় নেই, ওই পাহাড়ের সঙ্গে যোগ হয়েছে জাবালে নূর। নূর মানে আলোকিত পাহাড়। এই যে কোরআন, এই কোরআনটা হলো লাইট, আর নবী হলেন লাইট ওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি নবীর 2টা মেয়েকে বিয়ে করেছেন। রে মায়েরা যারা পর্দার ভিতরে আছেন, আপনারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি হলে জিন্নুরাইন। আবার এই যে গনি শব্দটা বললাম, এই গনি মানে হলো ধনী। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, আল্লাহ গানিউন ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। তাহলে আমার সামনে যারা বসে আছেন, আমরা সবাই কি ধনী না ফকির? সবাই বলা লাগবে আল্লাহ হচ্ছে ধনী, আমরা কি? আরো জোরে হচ্ছে না এতগুলা মানুষ। আচ্ছা আপনি কি ধনী? তাহলে ফকির আল্লাহর কথা। আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছে ধনী, আমরা হলাম সব ফকিরের গোষ্ঠী। ফুকারা মানে কি? ফকিরের বহু বচন। তাহলে আমরা সবাই কি ফকির? জোরে কন কি? আরো জোরে, জোরসে বলুন। পুরুষ মানুষ যদি ফকির হয়, তাহলে মেয়ে মানুষ কি? আরো জোরে, জোরসে বলুন। সেই হিসাবে শেখ হাসিনা ভয় করতেছেন, জোরে কোয়া লাগবে। এটা কিন্তু মিডিয়ায় যাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এটা 60 কবেন ভাই। শেখ হাসিনা, খালেদা জিয়া, রওশনের সাথ, দীপুমণি। আমি কিন্তু কইনি, আমার আওয়াজে আপনারা শুনছেন, আমি কিন্তু কইনি, আমি খালি নাম দিছি। আর আপনারাই কছেন মিডিয়া সাক্ষী। হবে না, হবে না। কারণ আল্লাহ বলেছেন, কোরআনে বলেছেন, আমি হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। ভিক্ষা করবার যাচ্ছে, প্রতিদিন 2-3 কেজি চাল নিয়ে আসতেছে। ফকিরের বইয়ের গাল উঁচে, বাজারের যে সব জিনিসের দাম বেশি, এই 2-3 সের চাল দিয়ে কি হবে? ফকির রাগ করে কয়, তুই তো আর ভিক্ষা করিস না, তুই বুঝবো কি? এখন মানুষ আর দিবার চায় না, খালি কয় মাফ করো, খালি কয় মাফ করো। মসজিদের সামনে দানের বাক্স যাচ্ছে ভাই, পকেট ভরা টাকা রে। নিজে দেখছি আমি, যারকে টাকা নাই ওরা 2 টাকা 3 টাকা করে দান করতেছে, আর যার টাকা আছে ওই অন্যদিকে থেকে এত করে ঠেলা মারতেছে, দান বাক্স চো করে 3-4 জন পার হয়ে গেছে। ফেরেশতা কয়, আল্লাহ সবাই তো 2-4 টাকা দিল, আর এই যে বাম হাতে ঠেলা মারলো, এর খবর কি? আল্লাহ বলতেছে, উনি তো দান বাক্স ঠেলা মারেনি, উনি জান্নাত ঠেলা মারছে, জান্নাত। কারণ সম্পদের মালিক তো ও না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আমাদের অর্ডার করেছে যে আমানত স্বরূপ আমাদেরকে সম্পদ দিয়েছে, এটা তার আহালদের কাছে পৌঁছাতে হবে। ধরে কোন কথা ঠিক? আহাল আছে না নাই? ধরে কোন আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ফকিরের বউ বলতেছে, সাধারণ বাড়ির দরজা ভিক্ষা করলে এই 2-3 কেজির বেশি হবে না। ফকির বলে, তাহলে কোথায় যাব? বলে, এমন একজন মানুষ আছে যার নাম হলো বাদশাহ শাহজাহান, তার কাছে যদি আপনি জানতে পারেন আর কান্দা কান্দা যদি অহবের কথা বলেন, এমন ভিক্ষা দেওয়া দিবে 2-4 বছর আর ভিক্ষা করা লাগবে। বইয়ের বুদ্ধি শুনে ফকির চলে গেছে। পরদিন সকালে বাদশাহ শাহজাহানের দরবারে গিয়ে দেখে বিশাল একজন মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকির মনে মনে চিন্তা করে, এতদিন ভিক্ষা করলাম, লাঠিওয়ালা কোনো মানুষের দেখি নাই, আজকে লাঠিওয়ালা মানুষ কেন দেখতে পাই? বউ যখন কইছে আমি একটু সামনে পা বাড়াই, যে সামনে পা বাড়াইছে, দারোয়ান লাঠি তুলে বলতেছে, এই ফকির কোন দিকে আসতেছিস?
তুই কি জানিস বাদশাহ শাহজাহানের দরবারের দরজা, এই দরজাতে উজির নাদির মন্ত্রী যারা, বাদশাহ শাহজাহানের আত্মীয় স্বজন যারা, কেবলমাত্র তারাই প্রবেশ করতে পারবে। আমি দারোয়ানকে রাখছি কি জন্যে? কোনো ফকিরের প্রবেশ করার অধিকার নাই। ফকির দেখতেছে সোজাভাবে কাম করলে হবে না, একটু হেকমত অবলম্বন করা লাগবে। আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। ফকির দৌড়ে গিয়ে দারোয়ানের 2 পা চাইপা ধরছে, চাইপা ধরে চোখের পানি দারোয়ানের পায়ে পড়ছে। দারোয়ান এবার লাঠি ফাইলা দিয়ে বলতেছে, ভাইজান তুই আমার পাও ধরছিস কেন? ও তুইও যা হামও তাই, তুই ভিক্ষা করে খাস, আমি দরজা পাহারা দিয়ে খাই, আমাদের 2 জনের মধ্যে কোনো তফাৎ নাই। ফকির বলতেছে তাহলে একটু ভিতরে ঢুকবার চাই। দারোয়ান বলতেছে আমি তোরে দরজা খুলে দিয়ে লাভ নাই, আরও 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় এরকম লাঠি নিয়ে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে, আমি ছাইড়া দিলেও পরের দারোয়ান তোরে ছাড়বে না। ফকির বলতেছে তুমি শুধু দরজা খুলে দাও, পরের দরজা দারোয়ান খুলবে কিনা সেইটা আমার ব্যাপার। দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিতে, ঠাট্টা বোঝেন না, পরের দরজা দারোয়ানের পিটন খেয়া এমনি বেটে ফেরত আসবে। এই মনে করে দারোয়ান যখন দরজা খুলে দেয়, ফকির 100 গজ দূরে গিয়ে দেখে আর একটা দরজা। ওই দারোয়ান লাঠি তুলে বলতেছে এই ফকির ঢুকলা কেমনে? সুবহানাল্লাহ কোন? এই ফকির ঢুকলা কেমনে? ফকির বলতেছে কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও, ও আমার পরিচয় শোনা কাঁপতে কাঁপতে দরজা খুলছে, এখন তুমি পরিচয় শুনবে না দরজা খুলবা। দারোয়ান মনে মনে চিন্তা করে প্রথম দরজার দারোয়ান যখন দরজা খুলে দিছে তাহলে অবশ্যই আর পরিচয় আছে, খামাখা দরজা বন্ধ করে আমি চাকরি হারাবার পারবো না, সিসিম ফাঁক। যেই দরজা খুলে দিয়েছে কাছে এসে বলতেছে, মনে মনে চিন্তা করে যে এতগুলো দরজা পাড়ি দিয়ে ভিতরে ঢুকছে, এক ফকির মনে করলো তো পাপ হবে। তো প্রধানমন্ত্রী বলতেছে বাবজান কি খবর? বাদশাহ শাহজাহান কোথায়? যেই কথা বাদশাহ শাহজাহান, প্রধানমন্ত্রী চমকে করছে, ওরে বাবারে, আমরা জীবনে নাম ধরি না, বর্তমান প্রধানমন্ত্রীর নাম মন্ত্রীরা কোনদিন ধরে তার সামনে? আমরা সম্রাট হিসাবে জানি, জাহাপনা হিসাবে জানি, এই বেটা কয় বাদশাহ শাহজাহান কোথায়? বলে ওই যে দেখেন ছোট্ট ঘর, ওই ঘরের কাছে গেলে দেখতে পাবেন। ওই ঘরের কাছে গিয়ে দেখি ঘরের দরজা বন্ধ, একটা জানালার পাল্লা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে ও বাদশাহ তোমার দরবারে আমি ফকির। 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয় বয়ের বুদ্ধি শুনে আসলাম বাদশার কাছে। আয়সা দিকে বাদশা নিজেই ফকির হয়ে কাঁদতেছে। যেখানে বাদশা ফকির হয় সেখানে আমার মতন ফকিরের পাওয়ার কিছু নেই। ভুল করছি রে, সময় নষ্ট। এটা গজবের এলাকা। যখন ফকির হয়ে কাঁদতেছে তাহলে আমার খাওয়া আসা। এই মনে করে ফকির যখন বের হবার চাই, এই দিক দিয়ে বের হওয়ার প্রথম জর্দার দারোয়ান বলে বাবাজি আপনি কি বাদশার সাথে দেখা পাইছেন? ফকির ভিক্ষা না পারলে খুশি হয় না, রাগ করে। যেই কইছে বাবাজি আপনি কি বাদশার সাথে দেখা পাইছেন, ফকির চিল্লে বলে রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিস, ভিতরের খবর জানিস না? তোরা তাকে বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হইয়া কাঁদতেছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল মুঘল সম্রাট শাহজাহান যদি ফকির হয়ে কান্দে, বর্তমান প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কোরআন শরীফ পড়ে, তাহলে যখন আল্লাহর দরবারে হাত তোলে তখন প্রধানমন্ত্রী হিসাবে কোনোদিন সম্বোধন করতে পারে না, ফকুন্নি বলে কান্দা লাগবে। ধরে বলেন কথা ঠিক কি না? এখন যদি ওয়াজ প্রধানমন্ত্রীর কাছে যায় আর রাগ করবে? ওসমান গনি মনে মনে বলতেছেন জুব্বা বুঝে আমি পাই, কারণ ওসমান গনির একটা বিশাল ডিগ্রি, যে ডিগ্রির নাম হলো গানি। জোরে কার নাম কি? রাসূল বলেছেন আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা ইল্লা ওসমানও গানিয়ুন। সাহাবীরা বললেন হুজুর আল্লাহ হচ্ছে ধনী, ওসমান কেমনে ধনী হলো? বলে এটা ডিগ্রি আমি দেইনি, স্বয়ং আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ না কেন? সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ওসমানকে আল্লাহ গানি ডিগ্রি কেন দিল? আপনি এটা গোপন না রেখে আমাদের কাছে প্রকাশ করেন। আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো। একদিন এক সাহাবী এসে আমার সামনে বলতেছে হুজুর আমি আজ না খেয়ে আছি, ক্ষুধার জ্বালায় খুব কষ্ট পাচ্ছি, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু দেন তো। তো সঙ্গে সঙ্গে নবী ভাবে জুব্বা তুললেন,
জুব্বা তুলে তাকায় দেখে সাহাবি নবী খুঁতার জ্বালায় পেটে পাথর বান্ধা আছে। সাহাবি কয় আমি তো আর কি না খাওয়া রে, আমার চাইতে তো আল্লাহ নবী বেশি না খাওয়া। এটা দেখার পরে সাহাবি যখন চলে যাচ্ছে রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহার, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নাজিল করেছে কোনো সাইলকারীকে এভাবে ফেরত দিতে নেই। আসো বসো। তো সাহাবি এখন নবীর কাছে বসেছে, গরিব সাহাবি, আল্লাহ নবী সবচাইতে গরিব। ডাক দিয়ে বলতেছে আলী, সঙ্গে সঙ্গে হঠাৎ আলী বলে লব্বাইকা রাসূলুল্লাহ। বলে তোমার এই গরিব ভাই না খেয়ে আছে। আলী বলতেছে আমি আজকে 2 দিন হলে কোনো কিছু খাইনি, আমার ডাকা লাভ কি? নবী বলেন আলী রে, তোমার কিছু দেওয়ার জন্য ডাকি নাই, বরং তোমার এই গরিব ভাইকে ওসমান গনির কাছে এমন একটা চিঠি লেখো, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়ে চিঠির নিচে আমি নবীর নামটা লেখায় দাও। হতালি চিঠি লিখে যখন গরিবের হাতে দেয়, গরিব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। কেশিয়ার বোঝেন না, সারাদিন হিসাব করে 4 আনা মিলেনি। ওসমান গনি করে 4 আনা গেল কোথায়? এই 4 আনার হিসাব দিলে তোরা যে ছুটি। গরিব মনে মনে খায় আল্লাহ রে, চিঠির মধ্যে 2000 টাকা, আর এই 4 আনার জন্য যে কেশিয়ারকে ধরছে কি দাম করবে? নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন এক কৃপণের কাছে আমার পাঠাচ্ছেন 4 আনার জন্য কেশিয়ারও ছাড়ে না। আল্লাহ নবী কয় তুমি চিঠি দিছো? যে পরিবেশ চিঠি দেওয়ার পরিবেশ আছে। নবী আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে বেটা 4 আনার হিসাব দে। গরিব মনে মনে কয় ঘন্টার পরে ঘন্টা যেই ওসমান 4 আনার জন্য হিসাব ছাড়ে না, ওসমান কোনোদিন 2000 টাকা দাম করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠাই দেবে, দরকার নাই, আমি গোপন পথে পলাবার চাই। এবার গোপন পথে যখন সাহাবী যায়, রাস্তার মোড়ে দাঁড়ায় আছে হযরত আলী। আলী বলতে তো ভাইজান আমি কিন্তু ভিক্ষা চাচ্ছি না ভাই, তোমার যে চিঠি লিখে দিলাম তার বিনিময়ে 2টা টাকা হাদিয়া দাও। আমার হাসান হোসাইন না খেয়ে আছে, ওদের জন্য কিছু আমি একটু কিনবার চাই। গরিব সাহাবী চিল্লায় বলে আলী ভাই এই দেখো চিঠি আমার পকেটে। বলে চিঠি পকেটে কেন? বলে দেওয়ার পরিবেশ পাই নাই, দেওয়ার পরিবেশ পাই নাই। আলী বলতেছেন তুমি কি মনে করেছো চিঠি আমি লিখলেও চিঠি কিন্তু আমার না, চিঠি হলো স্বয়ং আল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। কারণ নবী যা কিছু করে নিজের ইচ্ছায় করে না, বরং আল্লাহর হুকুমে করে। যাও। আলীর ভয়ে গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ার ওসমান 2জনই আল্লাহর শুকর আদায় করতেছে। 2জনই বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে 4 আনার হিসাব মিলছে। এবার গরিব সাহাবী চিঠিখানা যখন ওসমানের হাতে দেয়, ওসমান গনি চিঠি নিয়েই একটা চুমু খেয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। ওসমান গনি একটা চুমু দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে চিঠির নিচে নাম লেখা আছে। ওসমান গনি বলতেছে কে ভাই, তার নাম কি? বলে আল্লাহর নবী পাঠাইছে। সঙ্গে সঙ্গে একটা চুমা দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে চিন্তা করে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে ওসমানের মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে কয় 3-3বার নবীর নাম কইলাম, তারপরে যখন জানবার চাই আমার মনে হয় 2000 টাকার অঙ্ক দেখে মাথা খারাপ। রাগ করে বলতেছে আর বলবো না, তোর মতো কৃপণের কাছে আমার কিছু দরকার নাই। নবীর দরবারে গিয়ে নালিশ জানাই। নবী বলতেছে আমার ওসমান চিঠি পাওয়ার পরেও তোমার টাকা দিল না। বলে হুজুর খালি বারবার নাম শুনতে চাই, আমি বিরক্ত হয়ে আপনার কাছে নালিশ জানাই। নবী বলেন ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই চিন্তা করতে করতে নবী তাকায় দেখে দরজায় হক ওসমান 1 বস্তা টাকা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলে ওসমান চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিছি বাবা, তুমি 1 বস্তা টাকা নিয়ে কেন আইছো? ওসমান গনি বলে রাসূলুল্লাহ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা দেওয়ার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবারে 2000 টাকার অঙ্ক বাড়ায় দিব। এ পর্যন্ত 3বার আপনার নাম বলার কারণে 6000, আর এই চিঠির কারণে 2000,
এই 8,000 টাকার বস্তা আমার ভাইকে আপনি দিয়ে দেন। নবী কান্দার ওসমান, তুমি আমাকে এত ভালোবাসো, আমার নাম শোনার সঙ্গে সঙ্গে তুমি 2,000 টাকা করে বাড়ায় দিছো। আমি নবী তোমারে কি দিব বাবা, আমার দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলে, হাবিব আপনাকে ভালোবেসে ওসমান 2,000 টাকা বাড়ায় দিছে, আপনারা কিছুই দেওয়া লাগবে না, আমি আমার গানি ডিগ্রি ওসমান রে দিয়ে দিলাম। এখন চিন্তা করেন, নবীর মহব্বতে 2,000 টাকা ওসমান বাড়ায় দিছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই জনম দুঃখী মা যাদের কবরে গেছে আল্লাহ, এই গভীর রাত্রে তোমার দরবার আরজ করি, মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ অন্ধকার কবরে যারা চলে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আমার কি ভাই যে কয়জনের নাম বলল, যারা এই কয়েকটা পাড়া থেকে দুনিয়া ছেড়ে চিরদিনের মতো বিদায় হয়ে গোরস্থানে, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি সহ আমরা যারা অসুস্থ আছি আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে পুরাপুরি সুস্থ করে দাও। আল্লাহ তাআলা এই বরিয়া, সাতবরিয়া, কান্তনগর, ডোহাবাড়ি গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার জায়গা জমি দিয়া মাদ্রাসা গড়ায়া আজকে যারা কবরের বাসিন্দা হয়েছে, দোয়া করি মাবুদ, মাদ্রাসার ওসিলায়, কোরআনের ওসিলায় তাদের সকলকে জান্নাতি কবুল করো। আল্লাহ, আমার মা বোনেরা দীর্ঘ সময় ধরে কোরআনের আলোচনা শুনতেছে, আজকে মা বোনেরা কথাবার্তা বলে নাই, চুপ করে শুনেছে। আল্লাহ, দোয়া করি মা ফাতেমার চরিত্র দান করে আমার মা বোনদেরকে কবুল করো। আল্লাহ, আল্লাহ আমরা কে কোন নিয়তে হাত তুলেছি, সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার জন্য আমার টিউ ভাই অক্লান্ত পরিশ্রম করে, আজকে নিজেও 20,000 টাকা দান করলে, এভাবে অনেকেই দান করেছে আল্লাহ, তোমার কোরআনের জন্যও দান করেছে আল্লাহ। মেহেরবানি করে সকলের দানগুলোকে আল্লাহ তুমি জান্নাতে বিনিময় হিসাবে কবুল করো। আল্লাহ, আল্লাহ আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দেওয়া। আল্লাহ, মেহেরবানি করে অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দেওয়া। আল্লাহ, প্রত্যেক বছর তারা দোয়ার মাহফিল করে, আজকেও দোয়ার মাহফিল। এই দোয়া শেষ হয়ে গেলে কিন্তু আবার আগামী বছর আমরা দোয়া করতে পারবো, তার কোনো গ্যারান্টি নাই বাজান। এই মনে করে সবাই নিজের জীবনের শেষ দোয়া বিশ্বাস করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে আমাদের মৃত্যু হবে মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে
এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়ার তৌফিক দিও। মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে আল্লাহ কবুল করো। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সহ সেক্রেটারি, সদস্য কেশিয়ার, এ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, যে 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2খানা হাত তোমার পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।